সাহাবাদেরকে যে তোমাদেরকে পাঠিয়েছি ইন্নি জাহিলুন ফিল আরদি খলিফা, মানে তার খেলাফতের দায়িত্ব পালন করা যাবে। প্রতিনিধিত্ব কি? প্রতিনিধি। আমরা হইলাম আল্লাহর প্রতিনিধি। আমরা কি আল্লাহর প্রতিনিধি? কারণ নবী আর আসবে না, নবী আর আসবে না। নবীরা ছিল প্রতিনিধি আল্লাহ, নবীদের ধারাবাহিকভাবে এই উম্মত প্রতিনিধি হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি উত্তম জাতি বানাইছি কেন? তোমরা সৎ কাজ আর অসৎ কাজ নিষেধ করবা। তো এই সৎ কাজ আর অসৎ কাজ নিষেধ করতে আমার অসৎ কাজ যদি নিষেধ করতে, আমার চরিত্র যদি অসৎ থাকে, অসৎ চরিত্র তাহলে আমি অসৎ কাজ নিষেধ করতে পারবো? চালু করি আমার চরিত্র আমি খারাপ কাজ করি, আমি জিনা করি। আপনারা যদি কেউ জিনা করেন তাহলে আপনারা আপনারা করুন কি তুমি কি জিনা করো, এটা আসবে না। আমি সাধারণ একটা বিষয় দেবো, তা আমার এক নম্বর কী করতো, আমার এই ভালো কাজগুলো করতে হলে আমার চরিত্র গঠন করতে কী করতে হবে? চরিত্র গঠন করার ভিতরে কতগুলো দিক আছে। এক নম্বর সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিত, সকল অন্যায় কাজ ছেড়ে দিত। আমার ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহ অর্থ হলো যে এক নম্বর হচ্ছে যে আল্লাহর নিষেধাজ্ঞা বিষয়গুলো ছাড়া, এটা বলে ইত্তাকুল্লাহ তাফসীরে আছে। আরটা হলো যে সমস্ত কবিরা গুনাহগুলো ছেড়ে দিত। আরটা হচ্ছে সমস্ত আল্লাহর আদেশ কাজগুলো করে, নিষেধ কাজগুলো বাদ করে, নিষেধ কাজগুলো না করা। এই হলো চরিত্র। আরটা হলো যে কথা, এই এক নম্বর চরিত্র গঠনের এক নম্বর নমুনা। দ্বিতীয় নম্বর আল্লাহর ফরজ যত বিধানগুলো আছে না, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজের আদর আচরণ নিষেধ, এইগুলো করা চরিত্র গঠনের ভিত্তিতে চরিত্র গঠন হবে। তৃতীয় নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়া, বিভিন্ন বই পুস্তক পড়া। যেটা আমার সংগঠন করতে, সংগঠনের বই আছে কিছু, গারকে আমরা কিছুক্ষণ সময় নামাজ পড়ছেন, নামাজটা ঠিক কিন্তু দেওয়া আপনার কাছে না, এরকম একটা বই আছে না? আমাকে আছে, আছে ওই বইটা আমি নামাজ পড়ছেন কোন সময়, তেলাওয়াত করছেন কোন সময়, এগুলো করবেন। কারণ চরিত্র গঠন